প্রথমে মোবাইলটা হাতে নিতে হবে। হাতে নিয়ে তারপরে প্লে স্টোরে আসতে হবে। আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সার্চ অপশান আছে, এখানে লিখবেন। এটা এইভাবে দেখাবে। আপনাদের হয়তো এইভাবেই দেখাতে পারে প্লে স্টোরটা। এখানে উপরে সার্চ অপশান পাবেন অথবা নিচে পাবেন এই সার্চ অপশান। এখানে লিখবেন SMART স্মার্ট ইলেকশন বিডি। যে স্মার্ট ইলেকশন বিডি যেহেতু এটা আমি ডাউনলোড করে রাখছি, তবুও এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এর ফিউচারে এগুলো এভাবে দেখতে পারবেন। মূলত আপনার ভোটার আইডি, আপনার ভোটার সেন্টার এবং ভোটার নাম্বার দেখতে পারবেন। আপনি কোন কেন্দ্রে কোথায় পড়ছেন, আপনার ভোটার সিরিয়াল কত। তারপরে এটা এখানে ইনস্টল দিবেন। এটা আমার এটা ইনস্টল করা আছে, এই জন্য চাচ্ছেন না, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। এটা ওপেন করবেন। ওপেন করার পরে যে জাতীয় সংসদ নির্বাচন এখানে লিখবেন। এখানে লেখার পর নিচে চলে আসবেন, এই যে সার্চ অপশন এখানে আসবেন। আসার পর এতে এখানে এনআইডি নাম্বার দিবেন। এদিকে দিবেন জন্ম তারিখ। এদিকে মাস দিবেন, কয় তারিখে জন্ম হয়েছে সেটা দিবেন। তারপর এই যে সার্চ অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভোটার নাম্বার দেখাবে, ভোটার বোর্ডিং ক্রমিক নাম্বার দেখাবে, অর্থাৎ সিরিয়াল নাম্বার দেখাবে। এরপর আপনি কোন কেন্দ্রে আপনার ভোট পড়ছে সেটাও দেখাবে। এবং আপনার চাইলে এই যে দিক নির্দেশনা আছে, গুগল ম্যাপ থেকে আপনার লোকেশন দেখতে পারবেন। এই দিকে স্কুলের ছবি আছে। আমি যেহেতু বনবৃত্তি সমবায় পল্লী সমিতি চৌধুরীনগর পড়ছি, এবং আপনি কোন কেন্দ্র থেকে কোথায় ভোটার হয়েছেন এবং আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত, আপনার ভোটার নাম্বার কত, সেগুলো দেখতে পারবেন। আর কেউ যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।